আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের শোনাবো একটি ছোট কিন্তু গভীর অর্থপূর্ণ গল্প, যে গল্প আমাদের মনে করিয়ে দেবে আমাদের আসল বাড়ি আসলে কোনটা। একদিনের কথা, একজন মুসলিম ব্যক্তি ছিল। সে জীবনে অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে, দিন রাত পরিশ্রম করে প্রচুর টাকা উপার্জন করেছে। সেই টাকা দিয়ে সে বানিয়েছে একটি বড়, সুন্দর আর আরামদায়ক বাড়ি। একদিন সকালে সে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে নীরবে বাড়িটার দিকে তাকিয়েছিল। তার মুখে ছিল আত্মতৃপ্তির হাসি। সে মনে মনে ভাবছিল, আলহামদুলিল্লাহ, আজ আমার সব কষ্ট সার্থক। ঠিক সেই সময় পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন একজন আলেম, চেহারায় প্রশান্তি, চোখে গভীরতা, হাতে তাসবিহ। তিনি লোকটিকে দাঁড়িয়ে হাসতে দেখে জিজ্ঞেস করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লোকটি উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলেম বললেন, ভাই, আপনি একা একা কেন হাসছেন? লোকটি গর্বের সাথে বলল, হুজুর, আমি অনেক কষ্ট করে এই সুন্দর বাড়িটা বানিয়েছি। দেখুন তো কত সুন্দর। আলেম বাড়িটার দিকে তাকালেন, তারপর শান্তভাবে প্রশ্ন করলেন, ভাই, এই বাড়িটা কি আপনার? লোকটি আত্মবিশ্বাসের সাথে বলল, জি হ্যাঁ হুজুর, আমার জমি, আমার টাকা, আমারই বাড়ি। তখন আলেম একটু থেমে বললেন, ভাই, একটু চোখ বন্ধ করুন, হাতটা বুকে রাখুন আর মনে মনে ভাবুন, তারপর আমাকে উত্তর দিন। লোকটি চোখ বন্ধ করল। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল একটি অন্ধকার কবর, চারপাশে নীরবতা, 3.5 হাতের ছোট্ট জায়গা। হঠাৎ সে চোখ খুলে ফেলল আর হাউ মাউ করে কেঁদে উঠল। আলেম জিজ্ঞেস করলেন, ভাই, এখন বলুন আপনার আসল বাড়ি কোনটা? কান্না জড়িত কণ্ঠে লোকটি বলল, হুজুর, এই দালান কোঠা নয়, আমার আসল বাড়ি হলো আমার কবর। 3.5 হাতের সেই কবরই আমার চিরস্থায়ী ঠিকানা। আলেম বললেন, তাহলে কাঁদছেন কেন ভাই? লোকটি বলল, হুজুর, দুটি কারণে হুজুর। এক, আমি দুনিয়ার এই বাড়ি বানাতে গিয়ে আমার আসল বাড়ির কথা ভুলে গিয়েছিলাম। 2, আমি আমার কবরের জন্য আজ পর্যন্ত কোনো আমলই প্রস্তুত করিনি। আলেম তার কাঁধে হাত রেখে বললেন, ভাই, এখনো আপনার সময় শেষ হয়ে যায়নি। আপনি এখনো বেঁচে আছেন। এটাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। নামাজ কায়েম করুন, তওবা করুন, ভালো আমল শুরু করুন, কারণ মানুষ মরার পর নয়, মানুষ বেঁচে থাকতে বদলায়। সেই কথা শুনে লোকটি আল্লাহর কাছে চোখের পানিতে তওবা করল আর সিদ্ধান্ত নিল, দুনিয়ার বাড়ির পাশাপাশি সে আখিরাতের বাড়ির জন্যও প্রস্তুতি নেবে। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা একটু নিজেকে প্রশ্ন করি, আমরা কি শুধু দুনিয়ার ঘর বানাচ্ছি নাকি আখিরাতের ঘর বানানোর কাজও করছি? আসুন দেরি না করে সময় থাকতেই আল্লাহর পথে ফিরে আসি। আল্লাহ তাআলা আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।